সাধারণ এই খাবারটি অসাধারণভাবে বাচ্চাদের ওজন বাড়াবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার, ওজন বৃদ্ধিকারী একটি খাবারের রেসিপি। যেসব মায়েরা বলেন আমার বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে আর ওজন একদমই বাড়ছে না, তারা যদি নিয়ম করে সপ্তাহে 3 থেকে 4 দিন এই খাবারটি দিনে একবেলা করেও খাওয়ান, তাহলে বাচ্চার ওজন খুব দ্রুতই বাড়তে শুরু করবে ইনশাআল্লাহ। আর পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তো এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে একটি মিষ্টি আলু। এখানে আমি একটি মাঝারি সাইজের মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুটির ওপরের খোসাগুলো ছিলে ফেলে দিয়ে এটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিব। প্রিয় দর্শক, 1 বছরের আগে যেহেতু বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করা যায় না, তাই খাবারটিকে আমি ন্যাচারালভাবে মিষ্টি করার জন্যই কিন্তু এখানে মিষ্টি আলু নিয়ে নিয়েছি। এছাড়াও মিষ্টি আলুতে কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, যা একটি বাড়ন্ত বয়সী বাচ্চাদের শারীরিক এবং মানসিক 2 ধরনের বিকাশ বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি মিষ্টি আলুটিকে কেটে নিয়েছি, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খাবারটি তৈরি করতে আমার আরও যে উপকরণটি লাগছে তা হচ্ছে পরিমাণ মতো চাল। আমি এখানে রেগুলার ভাতের চাল নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে সুগন্ধি পোলাওয়ের চালও ব্যবহার করতে পারেন। কিন্তু বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে পোলাওয়ের চালটা না দেওয়াই ভালো, কারণ পোলাওয়ের চালে বাচ্চাদের অনেক সময় পেটে গ্যাসের মতো সমস্যা দেখা দেয়। এবার এই সব কিছু নিয়ে সরাসরি চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি। এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। একই সাথে এগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। কেটে ধুয়ে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়েচেড়ে আমি এই চাল এবং মিষ্টি আলু পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য ভাতের চাল একটি চমৎকার শক্তিদায়ক ও সহজপাচ্য খাবার, কারণ ভাত কার্বোহাইড্রেটের প্রধান উৎস, যা শিশুদের দ্রুত শক্তি যোগায় এবং শারীরিক বৃদ্ধিতে সহায়তা করে। আর মিষ্টি আলু তো বাচ্চাদের জন্য একটি সুপার ফুড। এটি 6 মাস বয়স থেকেই বাচ্চার প্রথম সলিড খাবার হিসেবে খাওয়ানো যাবে। এটি ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনের দারুণ একটি উৎস। এ কারণেই এটি বাচ্চাদের চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজমে সহায়তা করে। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার খাবারগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে, অর্থাৎ 1 বছর থেকে তার ঊর্ধ্ববয়সী বাচ্চাদের জন্য, তাদের ক্ষেত্রে এখানে আলু ম্যাশারের সাহায্যে বা ডালকুটনির সাহায্যে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিতে পারেন। আর আমি যেহেতু 6 মাসের বাচ্চার জন্য খাবারটি দেখাচ্ছি, সেজন্য আমি খাবারটিকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার আগে অবশ্যই খাবারটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে, তা না হলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি খাবারটিকে আরও একটু পুষ্টি সম্পন্ন করার জন্য দিয়ে দিব খুবই ভালো পাকা দেখে একটি কলা। আর অবশ্যই মিষ্টি এবং পাকা দেখে নেবেন, তাহলে কিন্তু খাবারটি খেতে ভালো লাগবে। এখন হচ্ছে আমি খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি নাস্তার রেসিপি। পুষ্টিকর এই খাবারটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।